তো নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটা হচ্ছে 8 পাসে কিন্তু আমাদের রাজ্যের হসপিটালে কর্মী নিয়োগ চলছে গ্রুপ ডি পদে। তো আপনারা এখানে কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, জাস্ট এখানে 8 পাস হবেন, 8 পাস হলে আবেদন করতে পারবেন। এবং এছাড়া আলাদা কি ডিজারেবল ক্রাইটেরিয়া আছে বা কিভাবে আবেদন করবেন, কোথায় যেতে হবে, কোথায় পোস্টিং হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সমস্ত কিছু আপনাদের কিন্তু পার্ট টু পার্ট এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো চলুন শুরু করে নেওয়া যাক। আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট, যদি এই রকম সরকারি বেসরকারি চাকরির খবর পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন, আপনাদের কাছে আমি দেখতেই পাচ্ছেন ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালি ওয়েবসাইট। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা আমাদের সামনে আমি ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কি বলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলরতন সরকার মেডিকেল কলেজ, অর্থাৎ আপনাদের এই নীলরতন মেডিকেল কলেজে কিন্তু আপনাদের এই গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করবে। দেখুন, যেটি প্রকাশিত হয়েছে 5/12/2020 তারিখে, অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, কিন্তু আমি ভিডিওটি আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি। তো এখানে আপনাদের যে সমস্ত ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং মেমো নম্বরটাও কিন্তু আপনারা এটা দেখে নিতে পারবেন। তো এখানে কি বলেছে, কোন পদের জন্য কি লাগবে, কি যোগ্যতা আছে, কি কত ভ্যাকান্সি আছে, সেগুলো আপনাদের এক এক করে বলি। সেটা হচ্ছে, ফার্স্ট আসছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইস্ট ওয়াইল্ড ডোমে, 6টা ভ্যাকান্সি আছে। পে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপার 2019। এজ লিমিটেড 18 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই আপনাদের কিন্তু বয়সটা হতে হবে। এবং আপার এজ রিল্যাক্সেশন যে ছাড়টা থাকে সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBCদের জন্য, সেই ছাড়টা আপনারা কিন্তু পাবেন। সঙ্গে কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান 8 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং ডিজারেবল কন্ডিশন বাকি রেখেছে, অবশ্যই আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে বা কাস্ট হতে হবে, ডোম কমিউনিটি বা এই সমস্ত ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো, তাহলে আপনারা তবেই এখানে আবেদন করতে পারবেন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 31/12/2020, অর্থাৎ আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো আপনারা কোথায় পাঠাবেন সেইটা আগে বলি, তার আগে ফর্মটাকে আপনাদের দেখিয়ে দিই। ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে এবং দ্য প্রিন্সিপাল NRS মেডিকেল কলেজ, এই অফিসিয়ালি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে, যেখানে আমাদের কিন্তু ডেট অফ বার্থ, এজ, কাস্ট, ন্যাশনালিটি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আপনাদের দিতে হবে। দেওয়ার পরে সিগনেচার করবেন। সিগনেচার করে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা একবারও বলছি 30/12/2020 তারিখের আগে কিন্তু আপনাদের এটা পাঠাতে হবে, এই বায়োডাটাটি বা এই ফর্মটি অ্যাপ্লিকেশানটি করতে হবে লাস্ট 30/12/2020 তারিখের আগে। তো এরপরে আপনাদের বলি আপনারা কোথায় পাঠাবেন বা কোন অ্যাড্রেসে, সেটা হচ্ছে আপনারা দ্য প্রিন্সিপাল NRS মেডিকেল কলেজ 138 AGC বোস রোড, কলকাতা 7,14,000। 31/12/2020 4টের আগে কিন্তু আমাদের স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাদের পাঠাতে হবে। এরপরে যদি আপনারা কোনো কিছু করেন তাহলে কিন্তু রিজেক্টেড বলে ঘোষণা করা হবে। যদি কোনো কিছু লেট হয় তাহলে বা হাতে দিলে, হ্যান্ড ডেলিভার করলে আপনারা কিন্তু রিজেক্টেড বলে ঘোষণা করা হবে। তো এইগুলো আছে, আপনার সমস্ত কন্ডিশন আছে। যারা এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো সবটাই আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে জানিয়ে দিলাম। যারা যারা এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত কিছু ভালো করে দেখে তারপরে আপনারা কিছু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় সেটা আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে বুঝতে না পারলেও আমাদের কমেন্ট সেকশানে খোলা আছে জব কেরিয়ার বাংলার অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশানে আপনারা গিয়ে কিন্তু কমেন্ট করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।